জামাত ইসলামকে দরকার। কেন? তাদের ভিতরে যেটা দেখা যায় আসলে সততা, দক্ষতা, দখলবাজি, চিটিংবাজি, চাঁদাবাজি এগুলো আসলে কম দেখা যায় এবং তারা অনেস্টলি মোটামুটি ভালো কাজ করার একটা মানসিকতা আছে এবং তাদেরকে কিন্তু তারা কিন্তু পরীক্ষিত না। যেহেতু পরীক্ষিত না, আমরা একবার চেষ্টা করে দেখতে পারি এবং সুযোগ দিতে পারি এবং মানুষের মাঝেও শোনা যাচ্ছে সেরকম অন্যান্য সব দলই তো আমরা পরীক্ষা করে দেখেছি। যেহেতু আহ, জাতীয় পার্টিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আমরা একবার আমার তরফ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে জামাত ইসলামকে একবার সুযোগ দিয়ে দেশ কিভাবে আসলে তারা চালায়, তাদের প্রতিশ্রুতি অনেকগুলো আছে আমরা শুনেছি। আমার মতে কিন্তু আপনি দেশ চলার জন্য থেকে আপনি বিএনপি ক্ষমতা আইলে দেশটা আপনি খুব সুন্দর মতন চলবে। আমরা চাই কিন্তু আপনি বিএনপি বিএনপি ভালো আগেও চলাইছে, 18-19 বছর বা যাবত থেকে চলাই দেয়। আওয়ামী লীগ চলাইছে, চলানি পরিবহন থেকে অনেক দেশে আপনি অনেক দুর্গত চলছে আর কি। এখন আমরা দেখছি সরকার ছাড়া কিন্তু বাংলাদেশ চলে না, কিন্তু বাংলাদেশ আপনি চলাইতে হইলে কিন্তু একটা সরকারের দরকার। এই সরকার আমার মতে কিন্তু আমি চাই বিএনপি বিএনপির মানে এই দলে সমর্থন করতে চাই। আমরা আসলে মূলত একটা ইসলামিক দল চাই। কেন? যেহেতু বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, সেই জন্য। আর কি 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 কারণ আছে? কি কি কারণ চাই? আমরা চাই আসলে ইসলাম, যেহেতু ইসলামিক একটা কান্ট্রি, ইসলাম প্রচার একটা দেশ, এই জন্য আমরা মূলত চাচ্ছি ইসলামিক পর্যায়ে যেন দেশটা শাসন মুক্ত হয় আর কি। ইসলামিক দলটার নাম বলে, ইসলামিক দলটা বেশ কয়েকটা আছে। কোন দলটি ক্ষমতা আছে? বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করে। জামাত ইসলামী আছে, ইসলামিক যে কোনো একটা। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলাম। যে এই মুহূর্তে লোকালয়ে আসি দেখি জামাতে কিছু গুণগান মানুষের বলে, জামাতে গুণগানই বলে, তারপর এরা মানুষের মুখে একটা মনে অন্তরে আরেকটা থাকে। আর আমরা হুজুর মানুষ আমাদেরকে জামাতের কাহিনী সেই ইচ্ছা করে হোক অনিচ্ছা হোক বলতেই থাকে, বা টিপকাই মুখ বলতেই থাকে। বাস্তবত বয়স্করা জামাতেই চায়, বয়স্ক আছে এতদিন দেখেছি, এখন আমরা জামাত দেখবো, এটি একটা কথা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আগামী দিনের সম্ভাবনা আছে, আমরা যতটুকু দেখতেছি বিএনপি আসতে পারে। বিএনপি কারণ এরা ক্ষমতার বাইরে ছিল প্রায় 17-18 বছর, এর জন্য। হ্যাঁ, বিএনপি আসতে দেশটা দুর্নীতিমুক্ত ভাবে চলবে, তো চলবো এরকম দেখতেছি। আচ্ছা, কি কারণ আছে দুর্নীতিমুক্ত হওয়ার? দুর্নীতি কারণ এরা এগোর সময় দেখছি যে মানে খারাপ ইয়াটা খুব কম, মানে খারাপটা খুবই কমই দেখছি। মানে আওয়ামী লীগের তুলনায় ওরা অনেক ভালো, অনেক ভালো আছে, আওয়ামী লীগের তুলনায় অনেক ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বর্তমান বিএনপি আইলে বর্তমান ভালো হবে। হ্যাঁ, দেশে তো মানে দেখতে নতুন গুলা ই আছে, জামালা আছে। হ্যাঁ, তো দেশ তো বিএনপি না আসলে যদি আবার আওয়ামী লীগ আসলে আমি গাইলে হানা চালাবো, হানা যে জোর জোর করে আহে আবো। হ্যাঁ, এখানে তো সবাই আছে হলো একদল মারি গেছে, একদল তৈরি হচ্ছে। এনে এনে সবাই হলো খাও খাও পার্টি। এনে ওই ধরনের কোনো কেউ আশা করা যায় না, কেউ আশা করা যায় না যে এর দেশ ভালো চলবে। কোনো দল কি নাই যে যারা আসলে দলটা দেশটা দুর্নীতিমুক্ত ভাবে চলবে, এই ধরনের কেউ নাই? আমরা এরকম কেউ নাই, কেউ নাই, কেউই নেই। যারা ইসলামিক দল বলছেন তারাও পারবে না, তারাও পারবে না। তারাও তো ওই আল্লাহর বিধান মানে না, দেশ শান্তি আসবে না। আপনার মতে কেউ বাংলাদেশে কেউ নাই, সবাই 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 নিয়ে ব্যস্ত, দুর্নীতিবাজ, তাই তো? সবাই দুর্নীতিবাজ। তো যারা ইসলামী দলগুলোর মধ্যে অনেকগুলো দল আছে, যেমন ইসলামী আন্দোলন আছে, জামাত ইসলামী আছে, ওরা এরাও ইসলামের ভিতরে পড়ে না, কারণ এরা ওই আপনি এখন 1 বস্তা টাকা দিবেন, ওরা খায়
তাহলে পুরো দেশের মধ্যে কেউই নাই। এটা আর শান্তি আসবে না, একমাত্র আল্লাহর বিধান যারা যদি মানে কেউ, ওই দল কোনো দল যদি আসে তাহলে শান্তি আসে। আমি বলতে চাচ্ছি ওটাই। মানে আমি যারা বলছে মানে আগামীতে দেশটি শান্তিশিষ্টভাবে যে দেশটি চালাইতে পারবো, মানে জামাত ইসলাম হইলেই ভালো হয়। কেন, কি দেখছেন আপনি জামাতের মধ্যে, কি দেখছেন? জামাত মানে জামাতের অনেক গুণাগান শুনতেছি, তারপরে মানুষ ভালো করে জামাত, মানুষ ইসলামের দিন কায়েম করব, আরো অনেক কিছু। আচ্ছা, অনেকে তো বলছে বিএনপি আছে, দেশ ভালোভাবে চলবে, কিন্তু আমি জামাত হওয়ার পিছনে আর কি কারণ থাকতে পারে? জামাত বিশেষ কারণ হলো ও ইসলামের দিন কায়েম করবে। জামাত কি ক্ষমতায় যাওয়ার মতো এত ভোট কি জামাতের আছে? পাবে জামাত? হ্যাঁ, পাবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি জামাত যদি ক্ষমতা যায়, এখন সবচেয়ে বেশি কোরিয়ান সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেশি, তেল, চাল, ডাল সবচেয়ে দাম বেশি। এগুলো কি দাম কমাতে পারবে জামাত? হ্যাঁ, পারবে। কেমনে পারবে? পারবে, যে ভালো দিকে এইটাই। হ্যাঁ, এটাই। আমি তো কিছু কথা বলি নাই কেন। দলমত হলো আপনার, দল ছাড়া বাংলাদেশ চলবে না। দল হইলে একটা আইনের শৃঙ্খলা থাকবো, আইনের আত্মাধীন থাকবো, এবং হিসাব নিকাশের একটা ব্যাপার স্যাপার থাকে। দলের একটা আন্তরিকতা থাকে যে আমার দলটা ভালো থাকবো, দুর্নীতি করলে আমি ভবিষ্যতে ওই বর্তমান সরকারের মতন হবে। তো সামনে ভবিষ্যতে যে কোনো দলই আসুক না, তাহলে আপনার মতে, আমার মতে, আমার বলতে আসলে দুর্নীতিমুক্তভাবে চলবে, এটা আপনি যাকে মনে করেন তার নাম বলেন। আমার মতে যেহেতু বর্তমান বিএনপি তো পানিশমেন্ট কিছু খাচ্ছে, অভিজ্ঞতা হয়েছে, দুর্নীতি করলে বাঁচতে পারবো না এই দেশে। যদি বিএনপি আসে, খেসারত খাচ্ছে পিছনে, বা ভবিষ্যতে কোনো অন্যায় করবে না। আর নতুন নতুন দল আসলে এটার কোনো লাগাম ছাড়া হয়ে যাবে। আপনি কি বিএনপি চান? হ্যাঁ, আমি বিএনপি চাই। কারণ হলো বিএনপি আগে দল দেশ চালাই এসছে, তারপরে বিএনপি অভিজ্ঞতা আছে, তারপরে বিএনপি কিছু না কিছু ভুল ত্রুটিগুলো নিজেরা নিজে বুঝতে পারছে, এবং অন্যায় পথকে এড়াই চলবে আর কি, প্রশ্রয় দিব না। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের দুর্নীতি মুক্ত চলতে গেলে একটা ইসলামী সরকার গঠন হলে দেশটা দুর্নীতি মুক্ত চলার সম্ভাবনা কিছুটা আছে। দলের নামটা বলেন না, কোন ইসলামিক দল? ইসলামী দল আপনার জামাত হইতে পারে, চরমনাই হইতে পারে, ইসলামী যে কোনো একটা দল আসলেই যথেষ্ট। যে কোনো একটা দল, ইসলামী যে কোনো একটা দল, হেফাজত হোক, জামাত হোক, চরমনাই হোক, যে কোনো একটা ইসলামী দল আসলে দেশটা একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ইসলামী দল ছাড়া অন্য কোনো দল আসলে না, থাকবে না, এটা আমার ব্যক্তিগত মত।